বর্তমানে দেশের প্রায় ঋণ বিলিয়ন ডলারের কাছাকাছি। প্রশ্ন হচ্ছে, যারা জনগণের অর্থ লোপাট করলো, ইসলামে তাদের শাস্তি কি হবে এবং তারা কি কখনো ক্ষমা পাওয়ার সুযোগ আছে? দেখুন, রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করেছে অথবা রাষ্ট্রীয় সম্পদ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা বাইরে নিয়ে গেছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লুটতরাজ করেছে, এদের অবস্থা কিয়ামতের ময়দানে বড় করুণ হবে। একজন মানুষের ব্যক্তিগত টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করলে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলে, সেটার ভয়াবহতা যত বেশি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহতা তার চাইতে বহুগুণ বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাষ্ট্রের সম্পদ কোটি কোটি মানুষের, অতএব রাষ্ট্রের এই কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে। কোটি কোটি মানুষের হক সেখানে জড়িয়ে আছে। পরিমাণ যত বেশি হবে এবং পাওনাদারের পরিমাণ যত বেশি হবে, তার ভয়াবহতা তত বেশি হবে। অবাক করার বিষয় হলো, এরকম অনেকেই আছেন যারা লুটতরাজ করেন, আবার তারা খুব ব্যক্তিগত আমলের প্রতি খুব মনোযোগী। তাদেরকে দেখা যায় হজ করেন, উমরা করেন, এতেকাফ করেন, দান সাদেকা করেন, মাশাআল্লাহ অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করেন। এটা হলো রীতিমতো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। এই ব্যক্তিগত আমলগুলোর 2 পয়সার কোনো মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বান্দার হকের গুরুত্ব এত বেশি যে নফল আমল পাহাড় পরিমাণও যদি হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নফল আমল যদি কোনো একজন লুটতরাজকারীর আমল নামে দিয়ে দেওয়া হয়, তারপরও তার লুটতরাজের যে অপরাধ, সেটা থেকে কোনোভাবে সে মুক্তি পাবে না। তো এই জন্য তাদের পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিম, বড় বড় অত্যাচারীদের কথা আমরা জানি, কিন্তু এরকম গোটা রাষ্ট্রের জনগণের হক লুটতরাজ করে রাষ্ট্রকে খালি করে নিয়ে যাওয়া, নিজের আখের গোছানো, এইরকম নজির বা এরকম দৃষ্টান্ত পূর্বের ইতিহাসেও খুব একটা খুঁজে পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দান করেন, তারা যদি কেউ ফিরে আসতে চায় এবং সবগুলো যদি ফেরত দেয়, সেই সাথে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে ক্ষমা হতে পারে। এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমার অযোগ্য, সব অপরাধই ক্ষমার যোগ্য। এমনকি শিরক যদি করে কেউ আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চায়, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু ক্ষমা চাওয়ার যে প্রক্রিয়া, সেটা অবলম্বন করতে হবে। আর্থিক এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি ইস্তেগফার করলেন, দোয়া দরুদ করলেন, কান্নাকাটি করলেন, সামান্য কিছু দিয়ে কাটাকাটি করলেন, এত সোজা না। অনেক মানুষ আছে 2 নম্বর পথে, অবৈধ পথে অনেক উপার্জন করে, উপার্জন করে শেষ করে এরপরে কিছু দান সাদাকা, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে বাকি সব টাকাকে সাদা করে নেয়। আর রাষ্ট্রের আইনে কালো টাকা সাদা করার সিস্টেম আছে। আপনি অবৈধভাবে উপার্জন করেছেন, কোত্থেকে উপার্জন করেছেন প্রদর্শন করতে পারছেন না, সরকারের ট্যাক্স দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনার সব টাকা বৈধ হিসাবে গণ্য করবে সরকার। তো আল্লাহর কাছে এই কালো টাকা সাদার কোনো সিস্টেম নাই। 100% টাকা যেটা অবৈধভাবে উপার্জন করেছেন, এটা যথাযথ মালিকের কাছে সবগুলো ফেরত দেওয়ার পর আল্লাহর কাছে মাপ চাইলে সেটা মাফ হতে পারে। আল্লাহ তাআলা এই মানুষের হক মারার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মানুষের হক মেরে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করে, এরপরে আপনার ব্যক্তিগত আমল ইবাদত করে আল্লাহর কাছে ভালো সাজার যে চেষ্টা, ভালো হওয়ার যে চেষ্টা, এটা একেবারেই ব্যর্থ একটা চেষ্টা ছাড়া কিছুই না। যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে, তাদের শাস্তি কি? অনেকে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ। উনি জীবনে চুরি ডাকাতি দুর্নীতি করেন নাই, কারণ তিনি চান্স পান নাই। আছে না নাই? সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই দিতেন। তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স পেলে অন্যায় করবে, টার্গেট আছে, ইস যদি আমি একটু, আমার মামু একটু জিতে যায়, টিকে যায়, নেতা হয়ে যায়, তাহলে আমি এটা করবো সেটা করবো, এগুলো সবগুলোই দিন শেষে অপরাধ, এগুলো সবগুলো দিন শেষে অন্যায়। অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, কেউ অপরাধ করেছে, আপনি তাকে প্রশ্রয় দিলেন, সাহায্য করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদায়,
ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমার সীমা লঙ্ঘন, পাপের কাজ, খারাপ কাজ, এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না। এজন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন। অনেকে আছেন নিজে পাপ করেন না, অপরাধ করেন না, কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের কথা আপনারা শুনেছেন, কোনো মানুষ যদি অত্যাচারী শাসক, জালিম, অবিচারকারীর সাফাই গায়, তার চামচামি করে, তার অন্যায়কে হাইড করে, তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে, তো এদের পরিণতি কিয়ামত দিন অত্যন্ত ভয়াবহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার উম্মত না, লাইসা মিন্না। এই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন না। এই জন্য ইমানদার কখনো জালিমের সহায়ক হতে পারে না। সব ক্ষেত্রে, সব সমাজে, সর্বকালে, সর্বযুগের জন্য এটা প্রযোজ্য। সবসময় মাথায় রাখবো, আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ট, অপরাধী, জালিমের সহকারী না হই, সহযোগী না হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সালাতের সিজদায় কোরআনের দোয়ামূলক আয়াত, যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর শুরুতে আল্লাহুম্মা বলে দোয়া করলে কোনো সমস্যা হবে কিনা? নামাজের সিজদাতে কোরআন কারীমের আয়াত তেলাওয়াতের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সেটা পরিষ্কার। তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সিজদাতে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটে চলে যায় সিজদারত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিজদা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। এই সিজদায় দোয়া, যে এই দোয়ার মধ্যে আপনি কোরআন কারীমের আয়াতের মধ্যে যেগুলো দোয়ামূলক, সাধারণ আয়াত না, সেগুলো ওলামা কেরাম বলছেন পড়তে পারবেন। তবে শুরুতে আল্লাহুম্মা যোগ করবেন না। রব্বির হামহুমা বা কোরআন কারীমে রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে, এগুলো শুরুতে আল্লাহুম্মা যোগ করা যাবে না। কেন? প্রথমত, আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয়। কারণ অনেকে মনে করতে পারে যে রব্বির হামহুমার আগে আল্লাহুম্মা, এটাও বোধহয় আয়াতের অংশ। এটা আয়াতের অংশ না, কোরআন কারীমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনতম, তো সেটা জায়েজ নাই। এই জন্য আল্লাহুম্মা আমরা এখানে যুক্ত করবো না। দ্বিতীয়ত, রব্বির মধ্যেই আল্লাহুম্মার কথা আছে। রব্বি মানে হে আমার পালনকর্তা, আল্লাহুম্মা মানে হে আমার আল্লাহ, একই জিনিস। তো এই জন্য রব্বির হামহুমাতেই আল্লাহুম্মার যে উদ্দেশ্য, সেটা যদি সাধন হয়ে যায়, আলাদা করে আল্লাহুম্মা বলার প্রয়োজন নেই। নামাজের সিজদা সাইয়্যিদুল ইস্তিগফার অথবা অন্যান্য ইস্তিগফার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পেশ করা যাবে কিনা? দুরূদ পেশের জন্য যেহেতু নামাজে একটা জায়গায় আছে, শেষ বৈঠকে আমরা দুরূদ পাঠ করব, দুরূদ পাঠের জন্য সেটাই হলো মূল জায়গা। এর বাইরে সিজদা, বিশেষ করে নওয়াফিলে, অনেকের মধ্যে ফরজের মধ্যেও সিজদা দোয়া করা যায়। আর সিজদা যেহেতু দোয়া করা যায়, অতএব সাইয়্যিদুল ইস্তিগফার এটা একটা দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার এটাও একটা দোয়া, সেই হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন। এবং যত দোয়া আছে কোরআন কারীমের তেলাওয়াত শুধু করা নিষেধ, তবে দোয়ামূলক আয়াত বা দোয়ামূলক বিষয়গুলো আপনার সিজদায় নিবেদন করতে পারবেন। সালাতে কোরআন মজিদের 10টি আয়াত তেলাওয়াত করা হলো, আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পরপর একাধিকবার তেলাওয়াত করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাই, একটা আয়াত খুব অর্থবহ, আমি অর্থটা বুঝতে পেরেছি, বারবার করে সেটা আমি রিপিটেডলি তেলাওয়াত করতেছি, বারবার রিপিট করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, আয়াতের অর্থের দিকে আমি খেয়াল করতেছি, মনোযোগ হচ্ছে, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবিত আছে, সাহাবায়ে কেরাম থেকে সাবিত আছে যে কোনো একটা আয়াতকে বারবার নামাজে তারা তেলাওয়াত করেছেন। শুধু এই জন্য যে আয়াতটা মর্মস্পর্শী, ঈমান জাগানিয়া, কোনো উৎসাহ আছে, কোনো সতর্কীকরণ আছে সেখানে, সেজন্য বারবার সেটাকে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই।